আমি স্বরূপানন্দ বলছি ইংরেজি 1978 সালে। বলছি চরিত্র গঠন আন্দোলন সম্পর্কে। বলা শুরু করেছি ইংরেজি 1914 সালের কিছু আগে পূর্ববঙ্গের চাঁদপুর শহরের নিকটবর্তী বিশাল ঘোড়ামারার মাঠে এক বিস্মৃত সন্ধ্যায়। চরিত্র গঠন আন্দোলনের শুভ জন্ম সেখানে। আন্দোলন দ্বিজত্ব পেল কয়েক বছর পরে কলকাতার হেদুয়া মাঠের ঈশান কোণে আরেক সন্ধ্যাকালে। সে এক ঐতিহাসিক ব্যাপার। ভিক্ষাবর্জিতভাবে কাজ চালু হল। আন্দোলন আর থামল না, ধারাবাহিকভাবে কাজ চলতেই থাকলো। চলতে থাকলো পত্রে, চলতে থাকলো পুস্তকে, চলতে থাকলো চিত্রে, চলতে থাকলো প্রদর্শনীতে, চলতে থাকলো ভাষণে, আর চলতে থাকলো সঙ্গীতে। তারই ইতিহাস গানে গানে শোনাব। উদ্দেশ্য এক নবমহাজাতির সৃষ্টি, যাদের বংশধরেরা হবেন ভাবী মানব জাতির সর্বজনীন সৌরভ, গৌরব এবং বৈভব। আপাতত আমাদের লক্ষ্য 300 বৎসর পরের এক অভ্যুন্নত মানব জাতি, অর্থাৎ আগামী 9টি প্রজন্ম ভেবে আমরা কাজ চালু রাখতে চাই। আবাদ করতে মন ছিল না বন্ধুকে একে এসে, চাষার বিদ্যা শিখিতে হবে বললে হেসে হেসে। আবাদ করতে মন ছিল না বন্ধুকে একে এসে, চাষার বিদ্যা শিখিতে হবে বললে হেসে হেসে। বজ্র কঠিন এই পাথরে খুঁজিবে রে ফুল ধরে ধরে। বজ্র কঠিন পাথরে খুঁজবে রে ফুল ধরে ধরে। মরুভূমির সুশি কবেলা সাজিবে সবুজ বেশে। মরুভূমির সুশি কবেলা সাজিবে সবুজ বেশে বললে হেসে হেসে। আবাদ করতে মন ছিল না বন্ধুকে একে এসে, চাষার বিদ্যা শিখিতে হবে বললে হেসে হেসে। নিলাম কোদাল চাষের বল নিড়ানিহাল, বন্দোবস্ত নিলাম জমি প্রাণীর গভীর দেশে। সেদিন থেকে পাঠ চলেছে শক্ত মাটির দম্ভ গেছে। বীজ বপনির বেলায় যে গোল লাগে অবশেষে। বীজ বপনের বেলায় যে গোল রিং ক্লিং রিং হইং খুং রাং ক্রিং হং। বীজ বপনের বেলায় যে গোল লাগল অবশেষে। আবাদ করতে মন ছিল না বন্ধুকে একে এসে, চাষার বিদ্যা শিখিতে হবে বললে হেসে হেসে। আবাদ করতে মন ছিল না। মনের জমির তো পাঠ চলল, কিন্তু কোন বীজ এতে বপন করব? বীজে বীজে দ্বন্দ্ব, বীজে বীজে পার্থক্য। শাক্তের, শৈবের, বৈষ্ণবের মন্ত্র আলাদা আলাদা। হিন্দুর, মুসলমানের, ইহুদির আর খ্রিস্টানের মন্ত্র এক নয়। কোনটা ধরবো, কোনটা ছাড়বো?
কোন বীজ সব ঋতুতে বপন চলে, কোন বীজ সব মাটিতে ফলে। একটা একটা করে ভিন্ন ভিন্ন নাম জপ শুরু হলো। প্রত্যেকটি নামের অন্তঃপুরে প্রবেশ করার চেষ্টা চলল, পরীক্ষা চলল, সমাধানও এলো। দ্বিধাদ্বন্দ্ব কেটে গেল। একটি মাত্র বস্তুর ভিতরে সর্ববস্তুর উপস্থিতি, একটি মাত্র তত্ত্বের ভিতরে সর্বতত্ত্বের প্রতিশ্রুতি এবং পরিণতি, একটি মাত্র মন্ত্রের ভিতরে সর্বমন্ত্রের বিরাজমানতা ও পরিপূর্ণতা স্পষ্টত উপলব্ধ হল। নির্ভুলভাবে জানা গেল সব মন্ত্রই এক, এক মন্ত্রই সব। উল্লাস ভরে গেয়ে উঠলাম, পেয়েছি ভাই আসল বীজের, পেয়েছি সন্ধান। মানে ঈশ্বর এক, হরিওম মানে ঈশ্বরই সব, হরিওম মানে ঈশ্বর আছেন। ঈশ্বর বিশ্বাস এলো, সমস্ত ভয় কেটে গেল, সর্ববিঘ্ন বিদূরণ হলো, জনসেবা শুরু হলো। এই জনসেবার নাম চরিত্র গঠন। পরমেশ্বর যে শুভ সম্ভাবনা সমূহ দিয়ে তোমাকে, আমাকে, সকলকে সৃষ্টি করেছেন, তাকে পূর্ণ বিকাশ দেবার জন্য নিয়ত যে সজাগ সচেতন প্রয়াস, তার নাম চরিত্র গঠন। এ কাজ আমাদের আজীবন করতে হবে।
যামি হৃদয়ৰ মন প্ৰভু অন্তৰ যামি কত তুমি আপনার তুলনা কি আছে তার কত তুমি আপনার তুলনা কি আছে তার করমরে অনিবার করমরে অনিবার করমরে অনিবার অচরণ কামি অন্তর যামি হৃদয়ৰ মন প্ৰভু অন্তর যামি ভালোবাসা ঢালি যেন তোমারি চরণে তোমারে আপন জানি জীবনে মরণে ভালোবাসা ঢালি যেন তোমারি চরণে তোমারে আপন জানি জীবনে মরণে স্বপনে কি জাগরণে উত্থানে কি পতনে স্বপনে কি জাগরণে উত্থানে কি পতনে ইহ পর জীবনের ইহ পর জীবনের ইহ পর জীবনের চিরদাস আমি অন্তর যামি হৃদয়ৰ মন প্ৰভু অন্তর যামি আমারে তোমার কর আমারে তোমার কর আমারে তোমার কর হে জীবন স্বামী অন্তর যামি হৃদয়ৰ মন প্ৰভু অন্তর যামি হৃদয়ৰ মন প্ৰভু হৃদয়ৰ মন প্ৰভু হৃদয়ৰ মন প্ৰভু অন্তৰ যামি
আমি সাধনা দেবী বলছি। আজকের এই পুণ্য মহাসভায় যোগদানের জন্য নিখিল ভারত অখণ্ড মণ্ডলীর পক্ষ থেকে আপনাদের প্রতিজনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অখণ্ড মণ্ডলী মাল্টিভার্সিটি এবং অযাচক আশ্রমের সমবেত উদ্যমে অনুষ্ঠানগুলি হচ্ছে। দেশের ও জাতির দলমত নিরপেক্ষ কল্যাণ সাধনই আমাদের লক্ষ্য। প্রায় 60 বৎসর পূর্বে এই হেদুয়ার মাঠে প্রায় প্রতি সন্ধ্যায় ঈশান কোণে ঋষি শ্রেষ্ঠ বশিষ্ঠের সভা বসত, যাতে অদূর কালের ভাবী দধিচিরা আসতেন কিশোর মূর্তি ধরে। তারা আহরণ করতেন চরিত্র বলের প্রকৃত উৎসের মূল বস্তুটিকে। তারা আজ নেই, কিন্তু হেদুয়ার সেই মাঠ এখনো আছে। হেদুয়ার মাঠের তৃণগুচ্ছগুলি অনেক দিনের অনেক সর্বত্যাগী তরুণ তাপসের পুণ্য মূর্তি এখনো ধ্যান করে। সেই সকল ত্যাগী স্বদেশ সাধকদের চরণোদ্দেশ্যে আমি একটি ভক্তি নম্র প্রণাম না রেখে পারছি না। জাতি যখন জাগে তখন সেই জাগরণের কতগুলি বাস্তব লক্ষণ চতুর্দিকে ফুটে উঠতে থাকে। তার চারণেরা মধুর কাকলিতে উষার আকাশ মুখরিত করে দেন। তার দ্রষ্টারা পূর্ব গগনে অঙ্গুলি নির্দেশ করে সবাইকে বলে দেন, ওঠো, জাগো, করো কাজ, মহিমা বিশাল। এই মাত্র যে সঙ্গীত কয়টি হল, তা একদা এক শুভ প্রভাতের মধুপ গুঞ্জন, একদা এক পুণ্যময়ী উষার বিহগের গান। জাতি যখন জাগে তখন দধিচির ন্যায় পরার্থে আত্মদানের জন্য কারাকারি পড়ে যায়। জাতির জাগরণের ইহাই লক্ষণ। একদা আমরা জেগে উঠেছিলাম, তাই আজ জাগরণ যুগের বিস্মিত সঙ্গীতগুলি শুনতে আমাদের ভালো লাগে। দধিচি একটি নাম, যেই নামটি ভারতীয় চিন্তার জগতে একটি অপ্রতিদ্বন্দ্বী নাম, একটি আদর্শ নাম, সহস্র যোজন দূরে স্থাপিত একটি মাইলস্টোন। নিজের স্বার্থের জন্য নয়, জগতের স্বার্থের জন্য জীবন দান এর বিশেষত্ব। ছোট দান দিয়ে সে তুষ্ট নয়, বৃহত্তম দান, মহত্তম দান, সর্বস্ব উৎসর্গ করা দান হচ্ছে এর বিশেষত্ব। দান করব, প্রতিদানে কিছুই চাইব না। ধন না, মান না, যশ না, প্রতিপত্তি না, চাইব না কর্তৃত্ব, চাইব না নেতৃত্ব, চাইব না রত্নখচিত স্বর্ণ সিংহাসন, চাইব না ইতিহাসের স্তুতি, চাইব না শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। এরই নাম দধিচির দান। শ্রী শ্রী বাবামণি তার অখণ্ড সংহিতার বাণীতে দধিচির এই পরিচয় দিয়েছেন। দধিচির দান কি সবাই দিতে পারে? পারে কি চরিত্রহীনেরা? না, পারে না, নিশ্চয় পারে না। দেশ আজ চূড়ান্ত চরিত্রহীনতায় হাবুডুবু খাচ্ছে। সুতরাং আমাদের চরিত্র সাধনার আজ যে সত্যই প্রয়োজন, এই বোধটি মানুষের মনে জাগিয়ে দেবার আগ্রহে আচার্য স্বরূপানন্দের
এই সুমহৎ আন্দোলনের আত্মপ্রকাশ। অন্যান্যদের রাজনীতি, সমাজনীতি, ধর্মনীতি প্রভৃতি কোন নীতির সঙ্গে বিরোধ না করে বা অন্তরঙ্গ না হয়ে তিনি নিরপেক্ষভাবে এই একটি কাজ দীর্ঘকাল ধরে করে এসেছেন। সেই সীমাবদ্ধ আয়তনের ক্ষুদ্র পরিসর আন্দোলনটিকে দেশব্যাপী করার আগ্রহেই আমরা আন্দোলনকে চালিয়ে যাব। এমন এক মহাপুরুষ এই আন্দোলনের কর্ণধার হয়েছেন, যিনি জীবনে কখনো লোকযশের লিপ্সা করেননি, কিন্তু যার জীবনের প্রত্যেকটি দিন এক একটা উৎসর্গের দিন। হে চাঁদপুরের ঘোড়ামারার মাঠ, তোমাকে সহস্র প্রণাম, কেননা তোমার কোলেই জন্ম নিল পবিত্র চরিত্র গঠন আন্দোলন। তুমি কি আমার একার ধন, তুমি কি আমার একার ধন, কে বলি আমার এ কথা ভেবে, কে বলি আমার এ কথা ভেবে কি করেছি তুমি কি আমার একার ধন, তুমি কি আমার একার ধন। সকলে আশার কিরণ, সকলের করো প্রেম বিতরণ, তুমি সকলে আশার কিরণ, সকলের করো প্রেম বিতরণ, তাই তো তোমার অভয় চরণে, তাই তো তোমার অভয় চরণে মজিল আমার প্রেমিক মন। তুমি কি আমার একার ধন, তুমি কি আমার একার ধন। আমারি লাগিয়া চাহিনি তোমায়, সবারই লাগিয়া প্রাণ মোর ধায়, আমারি লাগিয়া চাহিনি তোমায়, সবারই লাগিয়া প্রাণ মোর ধায়, সবাকার দুঃখ বিদূরণ তরে, সবাকার দুঃখ বিদূরণ তরে, রবিনু তোমারে
আমার একার ধন, কে বলি আমার এ কথা ভেবে কি, কে বলি আমার এ কথা ভেবে কি করেছি আত্মসমর্পণ। তুমি কি আমার একার ধন, তুমি কি আমার একার ধন, তুমি কি আমার একার